সবাইকে জয় যিশু। হালেলুইয়া। প্রভুকে ধন্যবাদ। আজ আরেকটি বার প্রভুর আশীর্বাদে প্রভুর চরণে আসতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ প্রভু আমাকে করে দিয়েছেন। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বর অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আমাদের সবার জীবন। জয় যিশু। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রভুকে ধন্যবাদ জানাই। আজকে প্রভু তিনি আজও আরেকটি বার তিনি আমাদেরকে একত্রিত করেছেন তার বাক্য নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি একটা সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার প্রচারের টাইটেল পবিত্র আত্মার বিষয়ে বাইবেল কি বলে। পবিত্র আত্মার বিষয়ে বাইবেল কি বলে। ঈশ্বরের সন্তানেরা, আমরা প্রত্যেকে শুনেছি পবিত্র আত্মার কথা। আমরা প্রত্যেকে জানি পবিত্র আত্মা, এই আত্মাটা কার আত্মা? এই আত্মাটা হলো ঈশ্বরের আত্মা, ঈশ্বরীয় আত্মা। এই আত্মা তিনি আমাদেরকে দান করেছেন। আমরা তার কাছ থেকে পেয়েছি, এক প্রকার আমরা তার কাছ থেকে গিফট পেয়েছি। গিফট ঈশ্বরের কাছ থেকে আমরা পবিত্র আত্মাকে আমরা পেয়েছি। তো এই আত্মার বিষয়ে বাইবেল কি বলছে আজকে আমরা জানবো ঈশ্বরের বাক্য থেকে। যদি আমরা দেখি 1 যোহন 2:27 প্রথম যোহন 2:27 এখানে ঈশ্বর তার বাক্যে বলছে পবিত্র আত্মার বিষয়ে বাইবেল কি বলছে। আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে। হালেলুইয়া। এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিতেছে এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতেই থাকো। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বর তার বাক্যে কি বলছে? পবিত্র আত্মা সম্পর্কে বাক্য বলছে তোমরা খ্রিস্টের কাছ থেকে পবিত্র আত্মাকে পেয়েছো। হালেলুইয়া। তাহলে আমরা কোথা থেকে এই আত্মাকে পেয়েছি? আমরা ঈশ্বরের কাছ থেকে, আমরা প্রভুর কাছ থেকে, খ্রিস্টের কাছ থেকে এই আত্মাকে আমরা পেয়েছি। তিনি তোমাদের অন্তরে থাকেন। তাহলে পবিত্র আত্মা কোথায় থাকে? পবিত্র আত্মা তিনি আমাদের অন্তরে থাকেন। এই জন্য অন্য কারো শিক্ষা তোমাদের দরকার নেই। হালেলুইয়া। তাহলে অনেকেই আমাদের শিক্ষা দেয়। এখন জগতে অনেক ভ্রান্ত শিক্ষক বেরিয়েছে, তারা মানুষকে ভুলভাল পথে পরিচালনা করছে, ভুলভাল শিক্ষা দিচ্ছে। আমি আপনাদের বলবো, যদি আমরা বাইবেল পাঠ করি, যদি আমরা ঈশ্বরের বাক্য বাইবেল যদি আমরা পাঠ করি, তাহলে অন্য কারো শিক্ষার আমাদের দরকার নেই। ঈশ্বরের বাক্য বলছে অবশ্যই অন্য কারো শিক্ষার দরকার আছে, কারণ শিক্ষক না থাকলে স্টুডেন্টস তৈরি হবে না, শিক্ষক না থাকলে ছাত্র তৈরি হবে না। তাহলে শিক্ষকের অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু এখানে ঈশ্বর তার বাক্যে কি বোঝাতে চেয়েছে? এখানে ঈশ্বর তার বাক্যে বলতে চেয়েছেন যে যারা ভুলভাল শিক্ষা দেয় সেই সমস্ত শিক্ষা থেকে তোমরা দূরে সরে এসো। যদি আমরা বাইবেল ফলো করি, যদি আমরা বাইবেল পাঠ করি, তাহলে আমরা সমস্ত কিছু জানতে পারবো। অনেকে মন গড়া কথা বলে, নিজের ইচ্ছা মতো মন গড়া কথা বলে প্রভুর বিষয়ে, কিন্তু মন গড়া কথা বললে তো এখানে হবে না। ঈশ্বরের বাক্য যেটা বলে সেই বাক্য থেকে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আপনারা বলুন তো, রামের কাহিনী জানতে গেলে আমাদেরকে রামায়ণ খুলতে হবে। পাণ্ডব কৌরবের কাহিনী জানতে গেলে আমাদেরকে কি খুলতে হবে? মহাভারত খুলতে হবে। যদি আমরা বাবর আকবরের কথা আমরা জানি, তাহলে আমাদের ইতিহাস বই খুলতে হবে। যদি আমরা নদ নদী পাহাড় পর্বতের কথা আমরা জানতে চাই, যদি বলি আমরা গঙ্গার উৎপত্তি কোথা থেকে, গঙ্গার উৎসস্থল কোথা থেকে, তাহলে আমাদেরকে ভূগোল বই খুলতে হবে। ঠিক তেমনভাবে ঈশ্বরের কথা জানতে গেলে, যিশুর কথা জানতে গেলে আমাদের কি খুলতে হবে? আমাদের বাইবেল খুলতে হবে।
বাইবেল না খুললে আমরা ঈশ্বরের কথা জানতে পারবো না, আমরা মন গড়া কথা দিয়ে আমরা বুঝতে পারবো না। অনেক ভাই বোন আছে, অনেক বিশ্বাসী এবং অনেক অবিশ্বাসী আছে, যারা এই যিশুকে নিয়ে তর্ক বিতর্ক করে, ঈশ্বরের বাক্যকে নিয়ে তর্ক বিতর্ক করে। আমি তাদেরকে বলবো, তাদের মন করা কথা না শুনে আপনারা একটিবার বাইবেলের দিকে চোখ রাখুন। বাইবেল আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেবেন যে তিনি সত্য। পবিত্র আত্মা তিনি আপনাদেরকে জানিয়ে দেবেন যে ঈশ্বরের শিক্ষা সত্য। তাই এখানে বলছে যে তোমাদের অন্য কারো শিক্ষার দরকার নেই, সমস্ত বিষয়ে পবিত্র আত্মাই তোমাদের শিক্ষা দিচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে সমস্ত বিষয়ে পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি সত্য, মিথ্যা নয়। তাহলে পবিত্র আত্মার বিষয়ে আমরা কি জানতে পারলাম? বাইবেল কি বলছে? পবিত্র আত্মা তিনি সত্য, পবিত্র আত্মা তিনি মিথ্যা নয়, তিনি সত্য। সেই জন্যই যেভাবে তিনি তোমাদের খ্রিস্টের মধ্যে থাকতে শিক্ষা দেন। তাহলে পবিত্র আত্মা কি শিক্ষা দিচ্ছেন? খ্রিস্টের মধ্যে থাকতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেইভাবেই খ্রিস্টের মধ্যেই থাকো। তাহলে পবিত্র আত্মা বলছে তোমরা খ্রিস্টের মধ্যেই থাকো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর সন্তানেরা, আজকে পবিত্র আত্মার বিষয়ে বাইবেল কি বলছে? পবিত্র আত্মার বিষয়ে বাইবেল বলছে পবিত্র আত্মা তিনি সত্য, পবিত্র আত্মা তিনি মানুষের অন্তরে থাকেন, পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দেয়। আর কি বলছে? পবিত্র আত্মা সমস্ত বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দেয়। আর কি বলছেন? পবিত্র আত্মা তিনি মিথ্যা নয়। হালেলুয়া। তারপরে যদি আমরা দেখি 1 যোহন 5 অধ্যায় 7 পদে, 1 যোহন 5 অধ্যায় 7 পদে, 1 যোহন 5 অধ্যায় 7 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর আত্মাই সাক্ষ্য দিতেছেন, কারণ আত্মা সেই সত্য। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আত্মা নিজে সাক্ষ্য দিচ্ছেন, পবিত্র আত্মা, যে তিনি সত্য। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা জানতে পারলাম এই পবিত্র আত্মার বিষয়। তিনি সত্য, তিনি সত্যের আত্মা। তিনি তিনি যা বিচার করেন তিনি সঠিকভাবে বিচার করেন। তিনি সত্যের হয়ে তিনি কাজ করেন, তিনি কোনো মিথ্যার হয়ে তিনি কাজ করেন না। তার মধ্যে সত্য আছে। ঈশ্বরের সন্তানেরা, সেই সত্যের আত্মাকে ঈশ্বর তিনি আমাদের অন্তরে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে সঠিক পথে, আমাদেরকে সত্যের পথে পরিচালনা করার জন্য ঈশ্বর তিনি আমাদের অন্তরে দান করেছেন তারই আত্মা, সত্যের আত্মা। এবং তাকে বলা হচ্ছে সাহায্যকারী আত্মা, তাকে বলা হচ্ছে ঈশ্বরীয় আত্মা, তাকে বলা হচ্ছে পবিত্র আত্মা। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি 2 পিতর 1 অধ্যায় 20 ও 21 পদ, 2 পিতর 1 অধ্যায় 20 ও 21 পদ, 2 পিতর 1 অধ্যায় 20 ও 21 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে, প্রথমে ইয়া জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের সন্তানেরা, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এখন অনেক বিশ্বাসী এবং অবিশ্বাসী ভাই বোন আছে, তারা এখনো পর্যন্ত নিজেরা তর্ক বিতর্ক করে ঈশ্বরের বাক্যকে নিয়ে। অনেকেই বলে থাকেন যে ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেল একজন কোনো ব্যক্তি তার মন গড়া কথা লিখেছেন, ইচ্ছা মতো তার যেটা মনে হয়েছে ভাববাদীরা তাদের কথা লিখেছেন। না, ঈশ্বরের সন্তানেরা, কোনো ভাববাদী তার নিজের ব্যক্তিগত ইচ্ছায় মন গড়া কথা তিনি লেখেননি। আজকের যে বাইবেল, এই ঈশ্বরের বাক্য,
কোনো নিজস্ব ব্যক্তিগত মতামত নয় কারোর। যে ভাববাদীরা ঈশ্বরের বাক্যকে লিখেছেন তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে, ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়ে তারা এই বাক্য তারা লিখেছেন। আজকে আমরা যদি বাইবেল পাঠ করি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এখানে বলছেন যে 2 পিতর 1 অধ্যায় 20 ও 21 পদে, তবে সব কিছুর ওপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্য থেকে নবীদের কোনো কথা আলাদা করে তুলে নিয়ে বোঝানো যায় না। তাহলে কি বলছে? শাস্ত্রের মধ্য থেকে, ঈশ্বরের বাক্যের মধ্য থেকে নবীরা যে কথা লিখেছেন, কোনো কথা সেটা আলাদা করে তার ব্যক্তিগত কোনো কথাকে আলাদা করে তুলে নিয়ে সেটা বোঝানো হয় না। তার নিজস্ব ভাব, ব্যক্তিগত কথা বাইবেলের মধ্যে ছাপানো হয়নি। কারণ নবীদের কথা মন গড়া নয়, নবীদের কথা মন গড়া নয়, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের দেয়া কথা বলেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে বাইবেল কি বলছে? যে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের এই কথা বলেছেন। তাহলে আজকে আমার প্রচারের টাইটেল ছিল যে পবিত্র আত্মার বিষয়ে বাইবেল কি বলে। তাহলে নবীরা যে, ভাববাদীরা যে ঈশ্বরের বাক্য লিখেছেন তারা কিসের মাধ্যমে লিখেছেন? ঈশ্বরের দেয়া আত্মা, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে তারা ঈশ্বরের শাস্ত্র, তারা বাইবেল, তারা ঈশ্বরের বাক্য তারা প্রচার করেছেন। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখানে পবিত্র আত্মার কত ক্ষমতা, এখানে পবিত্র আত্মার কত পাওয়ার। তাহলে এই পবিত্র আত্মা যদি আমাদের সাহায্য না করে আমরা প্রার্থনা করতে পারতাম না। এই পবিত্র আত্মা যদি না আমাদের সাহায্য করে আমরা রোগ থেকে মুক্তি পেতে পারতাম না, সংকট থেকে, যে কোনো সমস্যা থেকে আমরা উদ্ধার পেতে পারতাম না। এখন এটা পবিত্র আত্মার যুগ। ঈশ্বর তিনি আমাদের জন্য, যিশু তিনি আমাদের জন্য তিনি স্বর্গে গিয়ে তিনি পবিত্র আত্মাকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এই আত্মা আমাদেরকে সঠিক পথে, সত্যের পথে তিনি চালনা করেছেন। এবং এই আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাদীরা তারা ঈশ্বরের শাস্ত্র তারা লিখেছেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি ইব্রিয় 10 অধ্যায় 15 ও 17 পদে কি বলছে? ইব্রিয় 10 অধ্যায় 15 ও 17 পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, পবিত্র আত্মা এই বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। হালেলুইয়া। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? যে পবিত্র আত্মাও এই বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন। তাহলে পবিত্র আত্মা তিনি কথা বলেন, পবিত্র আত্মা তিনি সাক্ষ্য দেন। তারপরে যদি আমরা দেখি 17 পদে এখানে বলছে, এরপরে পবিত্র আত্মা বলছেন, তাদের পাপ ও আইন অমান্য করা আর আমি মনে রাখবো না। তাহলে পবিত্র আত্মা তিনি কথা বলেন, পবিত্র আত্মা তিনি সাক্ষ্য দেন, পবিত্র আত্মা তিনি আমাদেরকে সাহায্য করেন। তাহলে পবিত্র আত্মা যিশু চলে যাওয়ার পরে, স্বর্গে চলে যাওয়ার পরে এখন যা কিছু হচ্ছে, যা কিছু, সমস্ত কিছু পবিত্র আত্মা নিয়ন্ত্রণ করছে, পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছে, পবিত্র আত্মা সাহায্য করছে, পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলছে। তাহলে ঈশ্বরের সন্তানরা, আজকে আমরা জানতে পারলাম এই পবিত্র আত্মার বিষয়ে বাইবেল কি বলে। যখন যিশু স্বর্গে চলে যাবে সেই সময় তার শিষ্যরা বলেছিলেন যে প্রভু, আপনি আমাদেরকে অনাথ করে আপনি যাবেন না, আপনি আমাদের ছেড়ে যাবেন না। তখন যিশু কি বলেছিলেন? তখন যিশু বলেছিলেন, আমি তোমাদেরকে অনাথ করে যাব না, আমি পিতার কাছে যাওয়া আমার মঙ্গল হবে। আমি পিতার কাছে গিয়ে আমি তোমাদের জন্য এক সাহায্যকারীকে পাঠিয়ে দেব। তিনি সত্যের আত্মা, তিনি এসে তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এবং যখন যিশু স্বর্গে চলে গেলেন তার শিষ্যরা একটা নির্দিষ্ট ঘরের মধ্যে ঈশ্বরের আরাধনা করছিলেন। সেই সময় স্বর্গ থেকে সশব্দে তীব্র বায়ুর, বাতাসের গতিবেগে ঈশ্বরের আত্মা নেমে আসলেন এবং স্পর্শ করলেন তার প্রত্যেকটা শিষ্যের ওপরে, এবং তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন। তাহলে ঈশ্বরের সন্তানরা এই জগৎকে পরিচালনা করছেন, এই জগৎকে নিয়ন্ত্রণে রেখেছেন, ঈশ্বরের সন্তানদেরকে নিয়ন্ত্রণে রেখেছেন
পবিত্র আত্মা। তাহলে এই পবিত্র আত্মা খুবই গুরুত্বপূর্ণ। এই পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন, কারণ তিনি তার বাক্যে বলেছেন, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আমাদের দেহটা, আমাদের দেহের মধ্যে ঈশ্বরের আত্মা বসবাস করে। আর তিনি বলছেন, এই দেহ তোমরা যদি নষ্ট করো তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করব, শেষ করব। কারণ আমাদের মধ্যে আছে ঈশ্বরের আত্মা, সত্যের আত্মা, পবিত্র আত্মা। তাহলে ঈশ্বর সন্তানরা, আজকে আমরা এই বাক্য থেকে আমরা জানতে পারলাম পবিত্র আত্মার বিষয়ে ঈশ্বরের বাক্য কি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম এই পবিত্র আত্মা আমরা কোথা থেকে পেয়েছি, এই পবিত্র আত্মাটা কে, এই পবিত্র আত্মাটা কে আমাদের দিয়েছেন, এই পবিত্র আত্মার কাজ কি। তাই আমাদেরকে পবিত্র আত্মাতেই আমাদেরকে প্রার্থনা করতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে যে পথে চালনা করে আমাদেরকে সেই পথেই চলতে হবে। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। চলুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, এই পবিত্র আত্মা যাতে আমরা পেতে পারি। যারা এখনো পর্যন্ত এই পবিত্র আত্মা পায়নি, আমি সবার জন্য এই পবিত্র আত্মা পাওয়ার জন্য এবং পবিত্র আত্মা যাতে আমাদেরকে সাহায্য করে, সর্বোপরি আমি সবার জন্য প্রার্থনা করছি। চলুন আমরা সবাই মিলে সত্যের আত্মার কাছে আমরা প্রার্থনা করি, যাতে এই আত্মা আমরা আরো বেশি করে আমরা পেতে পারি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ বলে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো প্রিয় পুত্র প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মা, সত্যের আত্মা, সাহায্যকারী আত্মা, ঈশ্বরী আত্মা, পবিত্র আত্মা, তোমাকেও শত শত কোটি প্রণাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমারই সন্তান প্রভু গো, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু, আর আমাদের প্রত্যেকের প্রতি তুমি দয়া করো প্রভু, দয়া করো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি তুমি আমাদের পাপকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছো। আমরা যে জগতের মানুষ, প্রত্যেক দিন যে আমরা চলার পথে বলার পথে অনেক পাপ করে থাকি, ও প্রভু এই জগতে আমাদের সদা সর্বদা প্রত্যেকটা মুহূর্তে যে পাপ করে চলছি, সেই পাপকে তুমি ক্ষমা করে দাও প্রভু। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমাদের প্রার্থনা শুনছো বলে বিশ্বাস করি প্রভু গো। আজকে তোমার শাস্ত্র থেকে, বাক্য থেকে আমরা জানতে পারলাম পবিত্র আত্মার কথা। এই পবিত্র আত্মা, সত্যের আত্মা, সাহায্যকারী আত্মা, ঈশ্বরী আত্মা। ও প্রভু, এই আত্মাকে আমরা পেতে চাই প্রভু, এই সত্যের আত্মা, পবিত্র আত্মাকে আমরা পেতে চাই। আমাদেরকে দান করো পবিত্র আত্মা, তুমি আমাদের অন্তরে এসো, আমাদেরকে শিক্ষা দাও, আমাদেরকে সঠিক পথে চালনা করো। তোমার শাস্ত্রের বাক্যের গভীর অর্থ জানতে বুঝতে আমাদেরকে সাহায্য করো। আমাদেরকে আত্মিক চক্ষু খুলে দাও। ও পবিত্র আত্মা, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য করো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি প্রভু, বিশ্বাসে চেয়েছি, পেয়েও গেছি। উত্তর দিলে এই প্রার্থনায়, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো। এখনো পর্যন্ত যারা পবিত্র আত্মা পায়নি, তাদেরকে পবিত্র আত্মার দান করো, আমাদেরকে সত্যের পথে চলতে সাহায্য করো। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আমাদেরকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি, বিশ্বাসে চেয়েছি, উত্তর দিলে এই প্রার্থনায়, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু গো। তোমার প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো। এই মুহূর্তে যতজন এই প্রার্থনা শুনছে, দেখছে প্রভু, তোমার প্রত্যেকটা সন্তানকে করুণা করো। তোমার প্রত্যেকটা সন্তান যা কিছু সমস্যা নিয়ে এসেছে, ও পবিত্র আত্মা এক্ষুনি এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানকে ছুঁয়ে দাও, প্রত্যেকটা সন্তানকে স্পর্শ করো, পবিত্র আত্মা স্পর্শ করো, পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু গো। আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই প্রার্থনায় উত্তর দিলে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের পাশে থেকো প্রভু। হ্যাঁ প্রভু, তোমার বাক্য বলে, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমার সঙ্গে আছি, তোমার সাথে আছি। হ্যাঁ প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি তুমি আমাদের সঙ্গে থাকার জন্য। ও প্রভু, আমরাও যদি তোমার সঙ্গে একাঙ্গ হয়ে থাকতে পারি, সদা সর্বদা তোমায় ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি। ও প্রভু, আমাদেরকে আশীর্বাদ করো, শয়তান শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করো প্রভু, আমাদেরকে সত্যের পথে চলতে সাহায্য করো। তোমার বাক্য সত্য, আর সেই সত্য আমাদেরকে স্বাধীন করবে। আমাদেরকে স্বাধীন করো তোমার এই বাক্যে, আমাদেরকে সাহায্য করো তোমাকে চিনতে, জানতে, বুঝতে, আরও তোমাকে যাতে ভালোবাসতে পারি, আরও বিশ্বাস করতে পারি, আমাদেরকে সাহায্য করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, সদা সর্বদা প্রত্যেকটা সন্তানকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো।
আমি এই প্রার্থনা মুক্তিতে ত্রাণকর্তা ও উদ্ধারকর্তা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যিশুর নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া, 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 জিসাস, হালেলুয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়, জয় যিশু, হালেলুয়া, 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 জিসাস, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আপনাদেরকে আরও আরও আশীর্বাদ করুক। ঈশ্বর অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। জয় যিশু, হালেলুয়া।